আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও আমার পরিবারে সকলেও খুব ভালো আছি। আজ চলে এসেছিলাম আমার ছোট ভাইয়ের বাগান বাড়িতে 2 দিনের জন্য বেড়াতে। কেন এলাম, হঠাৎ করে, কিসের জন্য এত আয়োজন, সবটাই শেয়ার করতে চলেছি আপনাদের সঙ্গে। তাহলে চলুন ব্লগটি শুরু করা যাক। দিনটি ছিল 31 জানুয়ারি 2025। এই যে দেখতে পাচ্ছেন লাল রঙের পাঞ্জাবিতে আমার ছোট ভাই, তারপর কলসি হাতে আমার ছোট ভাইয়ের বউ, তারপর সাথে আমিও ছিলাম এবং পম্পা ও বিজয়। ছোট ভাইয়ের এই নতুন বাড়িতে আজ ছিল গৃহপ্রবেশ, তারই পুজো চলছিল। চলুন তাহলে আপনাদের আমার ভাইয়ের বাড়িটা ঘুরে দেখুন। এই যে দেখুন বাইরেটা বাউন্ডারি দেওয়া, এই যে প্রধান গেট। একটা ঘেরাও বাগানও আছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এই যে দেখুন বাড়িটা, বেশ অনেকটা জায়গা জুড়েই বাড়িটা তৈরি করেছে। বাড়ির মেন দরজার সামনেই আছে একটা তুলসী মঞ্চ, তার পাশে বাঁধানো ঘাটও আছে। চলুন বাড়ির ভিতরে আপনাদের নিয়ে যাই। ঢুকেই ছোট্ট একটা ডাইনিং স্পেস, তার অপোজিটও একটা রুম রয়েছে, সঙ্গে অ্যাটাচড ব্যালকনি। নতুন বাড়ি তো, এখনো অনেক ডেকোরেশন, ফার্নিচার, আরো অনেক কাজ বাকি আছে। এই যে আমার ভাইয়ের বউ সিন্নি প্রসাদ তৈরি করছে। পাশে রয়েছে ছোট্ট কাউন্টার মেশিন, আর তার পাশে কিচেন সাথেই রয়েছে। লোডশেডিং হলে কোনো সমস্যাই নেই, কারণ হোন্ডার ব্যবস্থাও আছে। এখানে রয়েছে একটা কমন ওয়াশরুম। এরপর সিঁড়ি দিয়ে গেলাম ছাদে। দেখুন চারপাশটা কতটা সবুজ প্রকৃতি দিয়ে ঘেরা। এখানে আসলে ফ্রেশ অক্সিজেনের কোনো অভাব হবে না। ঘাটটা দেখুন বন্ধুরা, এই পুকুরে আমার ভাই ও ভাইয়ের ছেলে মাছ ছেড়েছে। খুব শখ তাদের মাছ পোষার। আর পাশাপাশি ছাদের এক কর্নারে চলছিল রান্নার প্রস্তুতি। যেহেতু আজকে গৃহপ্রবেশে অনেক গেস্টকে ইনভাইট করা হয়েছে, সেটারই প্রিপারেশন চলছে।
এবার চলুন আমার সাথে নিচে যাওয়া যাক, পুজোটা এনজয় করি। এই যে দেখুন আমাদের বিজয় হাঁটাহাঁটি করছে, আর এই যে আমার ভাইয়ের বউ আমার ইউটিউব ফ্যামিলিকে হ্যালো করছে। ভিতরে পুজো চলছিল জোর কদমে, একে একে গেস্টরাও আসতে শুরু করেছে। আমার বড়দা এসেছে, এটা আমার ছোট ভাগনার বউ, আমার মেজো মামা, এই যে আমার ছোট ভাগনা। আমার ভাই কি কাণ্ড ঘটিয়েছিল জানেন, শুনে হাসবেন। গৃহপ্রবেশের জন্য বাস বুকিং করে রেখেছিল গেস্টদের জন্য, কি ভালো বলুন তো। এই যে আমার বোন, তার সাথে আমার ছোট ভাগনার ছেলেও আছে। এই যে আমার মেজদা, আরো অনেকেই ছিল। কিছু গৃহপ্রবেশের নিয়ম আছে যেগুলো ওরা পালন করছিল। বাটিটা সরিয়ে দাও কলা।
এরপর মাছের গায়ে সিঁদুর দেওয়ার নিয়ম চলছিল। চলুন আপনাদের এই বাগানটা ঘুরে দেখেন। এই যে দেখুন কলা গাছ, নারকেল গাছ, এই যে লিচু গাছ, পাশে পেয়ারা গাছ। একটা বিদেশি আমের গাছও আছে। ঘাটের পাশে বসার জায়গাও করেছে। সমস্ত গাছ আমার এই ভাই নিজের শখেই লাগিয়েছে। জায়গাটা সত্যি এতটা সুন্দর, শীতকাল ফ্যামিলির পিকনিকের জন্য বেস্ট। এই যে সজনা গাছ, আঙুর গাছ, পুরো বাড়িটাই সবুজে ঘেরা। এপাশে আরো গাছ আছে, যেমন ডালিম গাছ, সাথে আছে পেঁপে গাছ, কাঁঠাল গাছ, সবেদা গাছ। গ্রীষ্মকালে ফলের অভাব হবে না আমার ভাইয়ের। গেস্টরা মোটামুটি সবাই প্রায় চলেই এসেছে, বেলাও ভালো হয়েছিল। এই যে আমার এক ননদ, তার মেয়ে, আর এই পুচকেটা ভাইয়ের শালার মেয়ে। এই যে আমার ভাইয়ের শালার বউ। দেখুন বন্ধুরা সবাই হ্যালো জানাচ্ছে আপনাদের। আমার বোন বসে আছে, পুজো দেখছে। ভাইয়ের শালা বউ পায়েস রান্না করছে। ভাইয়ের শাশুড়ি সহ আমার মা, আমার দিদা,
ভাইয়ের শালাবাবু ওইদিকে আমার ভাইপোর বন্ধুরাও আছে। সবাই আবার পুকুর থেকে মাছ ধরছে দেখুন। সবাই কত উৎসাহ করে মাছ ধরতে যাচ্ছে দেখুন। যে যার নিজের মতন করে এনজয় করছিল। এই যে আমার দাদাদের এক বন্ধুও মাছ ধরতে ব্যস্ত। আমার ভাইপো ও তার বন্ধুরা বাইরেটা খাবার সিটিং এর জন্য ব্যবস্থা করা হয়েছিল। ক্যাটারিং সার্ভিসের লোকেরা পরিবেশন করে দিচ্ছে দেখুন। গৃহপ্রবেশের পুজো প্রায় শেষ। লুটের বাতাসা ঠাকুমশাই দিচ্ছে, সেটাই সবাই নেবে। এবার দেখুন পুকুরে 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 সব পুকুরে। স্টার্টারে ছিল কফি, ভেজ পকোড়া। সবাই সেটাই এনজয় করে খাচ্ছে। মেন কোর্সে ছিল কচুরি, ছোলার ডাল, বেগুনি, পোলাও, আলুর দম, পনির তরকারি, চাটনি, পাঁপড় আর গোলাপ জাম। ঠিকঠাক আছে তো এবার? মিষ্টিটা তো খুব হয়ে গেল। আমাদের সুরেশের মিষ্টি দারুণ। ওমা দেখুন, একটু গরম পড়তে না পড়তেই এরা বেরিয়ে পড়েছে। যাই হোক, সবকিছু মিলিয়েই তো চলতে হবে। আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে আজ চলি, টাটা।